আমরা সরাসরি এখন আচরণের যে সূচকটি রয়েছে আমরা সেখানে চলে যাব। ওকে, সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আলোচনা করব আপনাদের জন্য অবশ্যই আচরণিক যে সূচকগুলো রয়েছে। তাহলে আমি একটু স্ক্রল করে সামনের দিকে চলে যাচ্ছি, আচরণিক সূচকগুলোতে চলে যাই, একটু আপনাদের হয়তো দেখতে অসুবিধা হবে। আর এই আচরণিক সূচকগুলো আলোচনা করার আগে যে বিষয়টি আমি আপনাদের অবশ্যই বলবো সেটি হচ্ছে যে এই আচরণিক সূচকগুলো আমরা যদি একবার রিডিং পড়ি না, আমাদের চিন্তা ভাবনা গুলো পরিবর্তন হয়। যে বুঝতে পেরেছেন, করে আমাদের সন্তানদের উপর যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আমাদের শিক্ষার্থীদের উপর যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাদের কিন্তু এই বিষয়গুলো জানাবেন, যে বলবেন যে দেখেন এই দেখো, আমি আসলে শিক্ষার্থীদের আপনি করে বলি তো এই জন্য মানে দেখেন চলে আসতো, শিক্ষার্থীদের বলবেন যে দেখো যে এই জিনিসগুলো তুমি যদি ঠিক করো না, তাহলে এগুলোতে কিন্তু তুমি অনেক ভালো করতে পারবে। জাস্ট এইভাবে একবার আদর করে বলবেন সুন্দর করে, আমার তো মনে হয় পুরো বাংলাদেশের স্টুডেন্ট 80% চেঞ্জ হয়ে যাবে একবার যদি আপনি সুন্দর করে তাদেরকে বলেন স্নেহের সুরে, তাহলেই শিক্ষার্থীদের মধ্যে অনেক বড় পরিবর্তন আসবে। আচ্ছা, আমরা চলে আসছি আচরণিক সূচকে। এখানে আচরণিক সূচকটা আমি একটু যদি জুম আউট করি তাহলে দেখেন পুরোটা হয়তো দেখা যাচ্ছে না, আমি নিশ্চিত যে আপনাদের কাছে এটা আছে এখান থেকে। আচ্ছা, আচরণিক সূচকের রেজাল্টটা কিভাবে করতে হবে এই ব্যাখ্যাগুলো কিন্তু দিব না, ব্যাখ্যাগুলো লেখা আছে, আপনাদের কাছে প্রিন্ট কপি আছে, না থাকলে সেটা আপনারা হচ্ছে সরাসরি হোয়াটসঅ্যাপে বা ইমেল করে রাখবেন, ইমেল দিয়ে রাখবেন, আপনাদের যা যা লাগে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটি সাবজেক্টেরই 10টি করে আচরণিক সূচক। এই যে শীটটা দেখছেন এই শীটটাতে কিন্তু আপনি মূল্যায়ন করবেন, এবং আপনি এখানে ব্যাখ্যা সহ আছে, এখানে আপনাকে মূল্যায়ন করার দরকার না হলে এই যে দেখেন, আমরা আরেকটু যদি স্ক্রল করে সামনে যাই তাহলে কিন্তু এই আচরণের সূচকের মূল্যায়ন এই যে পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখানে রেডি করে রেখেছিলাম। এই যে দেখেন এই জায়গাটাতে আপনাকে প্রতিষ্ঠানের নাম অ্যাজ ইউজুয়ালি আপনাকে লিখেই নিতে হবে। হ্যাঁ, তারপরে শ্রেণী সপ্তম, ইতিহাস, শিক্ষকের নাম, তারিখটা ইত্যাদি দিয়ে দিলেন। আচ্ছা, আমরা একটা কমেন্টস দেখি, মুনমুন ম্যাডাম বলছে, আচ্ছা হ্যাঁ ম্যাডাম আপনারা কমেন্টসটা দেখলাম, বলছেন যে আচরণিক গুলো তো সব বিষয়ের গুলো শ্রেণী শিক্ষক, হ্যাঁ সবগুলি কিন্তু আপনাদের যে 10 সাবজেক্টেরই যে স্যার মহোদয় করছেন, সেক্ষেত্রে 10টাই, এই 10টাই জমা পড়বে। ঠিক আছে, 10টাই জমা পড়বে, ওখান থেকে শ্রেণী শিক্ষক মূল্যায়নটি করে, যেমন ধরেন আমরা একটু সামনের দিকে গিয়ে বলছি। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম অবশ্যই জানাবেন, শেয়ার করবেন আপনার অভিজ্ঞতাগুলো, কারণ আপনি একজন ট্রেনার মানুষ। আচ্ছা, ধরেন আমরা 1 নম্বর রোল নিয়ে কাজ করছি। হ্যাঁ, নামটা আমরা লিখে ফেলেছেন, তারপরে এই যে দেখেন এই জায়গাটাতে আমরা এখনই যেখানে ছিলাম আর কি, আচরণিকে যাচ্ছিলাম, এই যে এইটাকে আমরা এইভাবে নাম্বার দিতে পারি আচরণিকের ক্ষেত্রে। এই যে যেমন 7.1, তাহলে আচরণিকের প্রথমটা 7.2, এটা কিন্তু একটা শীটেই আপনারা করবেন, আর এই কাজটি কিন্তু পুরো বছর জুড়ে একদিনের জন্য নয়, বুঝতে পেরেছেন। এরপরে 7.2 জাস্ট এভাবে আপনি এরপর 7.3, এরপরে 7.10 পর্যন্ত যাবেন। আমি এখানে জুম করেছি, ঘর হয়তো আমার কমে এসেছে, 4, 5, 6, 7, 8, 9, 10, না 10 পর্যন্তই আসছে, লিখে নিলেন। লিখে নেওয়ার পরে জাস্ট এই শীটটি আপনি আপনার কাছে রাখবেন। না, কাছে রেখে শুধু ধরেন যে আপনি একজন শিক্ষার্থীকে 7.1 এর ক্ষেত্রে জাস্ট এই যে এইটা বৃত্ত দিলেন, তারপরে এখানে আপনি বর্গ দিলেন। এখন বর্গ বলবো নাকি চতুর্ভুজ বলবো, শিক্ষক মহোদয় আমাকে একটা সলিউশন দিয়েন, কারণ উনাদা যে ইয়াটা দিয়েছে সেখানে কিন্তু চতুর্ভুজ বলেছে। এখন আপনারা আমাকে কনফার্ম করবেন, কারণ যেহেতু ওনারা যেহেতু পরিপত্রর মতো বা পিডিএফ দিয়েছেন, সেখান থেকে তো ওদের ভাষাটাই বলা উচিত নাকি। তা এখানে হয়তো বা সে ত্রিভুজ পেয়েছে। এখন আসেন ইত্যাদি, এইভাবে আমরা জাস্ট সবগুলোই করে ফেললাম, সবগুলোই করলাম এইগুলোর আলোকে। এগুলো কিন্তু আপনাদের একটু সুন্দর করে বিষয়টা পড়তে হবে বা জানতে হবে। হ্যাঁ, জানার পরে খেয়াল করবেন হয়ে যাবে। খুবই বাংলায় অনেক সুন্দর করে নির্দেশনাগুলো দেওয়া আছে, যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। চলেন ফাইনালি এই 1 নম্বর রোলের আপনি একজন শিক্ষক, মনে করেন আপনার নাম হচ্ছে এ নামের শিক্ষক মহোদয়, এটা জমা দিলেন। এইভাবে ক্লাস টিচারকে এ নামের শিক্ষক মহোদয় জমা দিলেন। তারপরে একইভাবে আরেকজন শিক্ষক, উনি হচ্ছেন, ওনার নাম বি, উনিও এটা জমা দিলেন। এভাবে পর্যায়ক্রমে 10 সাবজেক্টের জন্য 10 জন শিক্ষক জমা দিবে। জমা দেওয়ার পরে ক্লাস টিচার যেটি করবেন,
প্রথম 7.1 প্রথমটি খেয়াল করবে যে 10টি সামনে নেবে, নেওয়ার পরে দেখবে কোনটাতে সর্বোচ্চ মাত্রা রয়েছে। যেমন ধরেন এখানে এর শিক্ষকটি দিয়েছিল বৃত্ত, বি নামের শিক্ষকটি হয়তোবা দিয়েছে ত্রিভুজ, তাহলে আমাদের ফাইনালি ত্রিভুজটি হবে। আশা রাখি আমাদের আলোচনাটা একটু বুঝতে পেরেছেন। একটু কমেন্টস দেখি, এই ফাঁকে আপনাদের কোনো কথা থাকলে একটু জানিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, দেলোয়ার হোসেন চৌধুরী স্যার আপনি বলছেন চতুর্ভুজ, আমি মনে হয় চতুর্ভুজই বলা উচিত, কারণ ওনারা যেহেতু এটা নির্দেশনা দিয়েছে, আমাদের ওই জায়গায় বর্গ বলার অপেক্ষা রাখে না। আচ্ছা এরপরে ইমরান বাহার স্যার, স্যার খুবই গুরুত্বপূর্ণ আপনি একটা কমেন্টস করেছেন, যেটা আমি আলোচনা করার কথা ভুলে গিয়েছিলাম। আপনি বলেছেন ইমরান বাহার স্যার, স্যার পিআই অবলিক পিআই মিলে কি একটা ট্রান্সক্রিপ্ট হবে না আলাদা আলাদা হবে? নিঃসন্দেহে আলাদা ট্রান্সক্রিপ্ট হবে। আচরণিকের আলাদা ট্রান্সক্রিপ্ট হবে। আপনি 10 সাবজেক্টের 10 জন জমা দিবেন, ওখান থেকে ক্লাস টিচার একটা বানাবে, তারপরে পিআই পিআই এর 10টি থেকে 10টি হবে, আর বিআই এর ক্ষেত্রে 10টি থেকে 1টি হবে, তাহলে হলো 11টি। এখন কোন শিক্ষার্থীর অভিভাবক বা শিক্ষার্থী যদি ট্রান্সক্রিপ্ট নিতে চায়, সেক্ষেত্রে ওই যে বিআই এর 1টি এবং পিআই এর 10টি, এই 11টি সিট কিন্তু সে ফাইনালি পাবে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। এই যে ম্যাডাম অ্যান্সার দিয়ে দিয়েছে যে আলাদা হবে। তাহলে আমরা মনে হয় আজকে আলোচনাটা বুঝতে পেরেছি কিনা একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর আবারও আমরা ফ্রাইডে তে লাইভে আসবো, সেদিন হয়তো নতুন কোনো টপিক থাকবে। কোন টপিক নিয়ে বা কোন সাবজেক্ট নিয়ে আলোচনা করা যায়, বা অন্য কোনো বিষয়ে আলোচনা করা যায় কিনা, আরো কোনো বিষয়ে আপনাদের যেখানে সন্দিহান রয়েছে, সে বিষয়টি কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। আমাদের পরবর্তী লাইভ হবে আপনাদের আগামী শুক্রবারে। ঠিক আছে, এর মধ্যে আর আমরা লাইভে থাকছি না। এই যে জহিরুল ইসলাম স্যার বলেছেন যে 10 10 + 1 = 11, হ্যাঁ এই 11টা। থ্যাংক ইউ, আপনি একবারে পরিষ্কার এবং সুন্দরভাবে লিখে দিয়েছেন মন্তব্যের ঘরে। যদি আমরা বিষয়টি শেষ করতে চাই, সেই ক্ষেত্রে আপনারা একটু আমাকে হেল্প করবেন যে আমরা কি শেষ করব কিনা। মোটামুটি পিআই এবং বিআই এর সপ্তম শ্রেণীর যে সমাজবিজ্ঞান এবং ইতিহাস ও সমাজবিজ্ঞান ছিল, সেটা ক্লিয়ার হয়েছে কিনা। আর ষষ্ঠ শ্রেণীর এক্সাম্পল হিসাবে নিলাম না, একই, শুধু ওখানকার কিছু আপনার ইন্ডিকেটর আলাদা রয়েছে, যোগ্যতাগুলো আলাদা রয়েছে, জাস্ট এতটুকুই করবেন, আর তেমন কিছুই না। জহুরুল ইসলাম স্যার বলেছেন শতভাগ বুঝেছি, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আর এই যুক্ত থেকেও কিন্তু আপনি আমাকে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। কারণ ফাঁকা মঞ্চে কখনো নাটক হয় না, ফাঁকা মঞ্চে কখনো অনুষ্ঠান হয় না। যদি মঞ্চের সামনে দর্শক বৃন্দ না থাকে, তাহলে আমি যদি একাই গান করি, একাই আবৃত্তি করি, নাটক করি, তাহলে কিন্তু সেটা হবে না। অতএব দর্শকই একটা অংশ, যেটা আমরা এরিস্টটলের কাব্যতত্ত্বতে গিয়ে পাই, যে একটা নাটকের প্রধান অংশই হচ্ছে দর্শক। কারণ দর্শকের কাছে যদি না পৌঁছে, তাহলে তো সেটি কিন্তু নাটক হয় না। সেই থিওরিটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, যে আমি যখন আলোচনা করছি, আমার আলোচনায় যদি দর্শক না থাকে, আপনার মতো মূল্যবান ভিউয়ারটা যদি না থাকে, তাহলে কিন্তু আমার এই আলোচনাটা বৃথা। আশা রাখি বুঝতে পেরেছেন। হ্যাঁ, যদি আপনারা সম্মতি দেন। আচ্ছা দেলোয়ার হোসেন স্যার, দেখি, হ্যাঁ আপনি লিখেছেন বিআই 11টি, পিআই 11টি। স্যার একটু মনে হয় গুলিয়ে গেল না আমাদের বিষয়টা? দেলোয়ার হোসেন স্যার, বিআই 11টি, পিআই 11টি, কেমনে 11টি করে হয়? এই মিলে 22টা? না না, একটু ভুল হচ্ছে। আপনি একটু দ্রুত তাড়াতাড়ি করেন, শেষ করার আগেই একটু লাইভ তাড়াতাড়ি মন্তব্যটা করেন। আচ্ছা ইমরান বাহার স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ। সৈয়দ বিন কুরবান স্যার, স্যার শিল্প ও সংস্কৃতি নিয়ে একটি লাইভ চাই। আচ্ছা শিল্প ও সংস্কৃতি নিয়ে অবশ্যই অবশ্যই, তাহলে শুক্রবারে আমরা রাখি, নেক্সট ফ্রাইডেতে আপনারা একটু কমেন্টসে জানিয়ে দিবেন। আচ্ছা দেলোয়ার হোসেন চৌধুরী স্যার বলছেন সব সাবজেক্ট এমন হবে। আমি আরেকটু ক্লিয়ার করি স্যার, একটু শুনেন তো, তারপরে আমাকে একটু ইয়া করবেন। আর যদি এই যে তার উপরের যে কমেন্টসটি রয়েছে জহুরুল ইসলাম স্যারের, ওই কমেন্টসটি দেখেন, তাহলে কিন্তু আপনি ভালো বুঝতে পারবেন। 10 + 1, 10টা পিআই, 1টা বিআই।
এই একটা বিআই তৈরি হচ্ছে 10টি বিয়ের সমন্বয়ে, এবং এটা সপ্তম শ্রেণীর জন্য। 2 ক্লাসের জন্য হয় তাহলে 11 11 22 আপনি বলতে পারেন। একটু কাইন্ডলি একটু ক্লিয়ার করবেন, আর এই বিষয়গুলো সবারই ক্লিয়ার হয়েছে কিনা আপনারা একটু জানাবেন, হ্যাঁ? তাহলে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। হ্যাঁ, ইয়েস, এখন ঠিক আছে। আপনি যেটা লিখেছেন 10+1, এখন আপনার ইয়েটা ঠিক আছে। ইয়েস, ধন্যবাদ। আমরা যদি আজকে শেষ করতে চাই, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি শেষ করতে পারি? আর শেষ করার আগে একটা অনুরোধ করব, এখনো যারা শুধু কন্টেন্ট গুলো দেখেন বা ভিউ করেন, অনেকে আছেন আপনারা এখনো ফলো দিয়ে রাখেননি। হ্যাঁ, ফলো দিয়ে রাখবেন, মনে রাখবেন প্রত্যেক দিন নতুন না কোনো টপিক কিন্তু থাকছেই আলোচনা আমাদের, যা আপনাদের জানা অজানাকে অনেক বেশি রিচ করবে। হয়তো একটি টপিক আপনি জানেন, হয়তোবা আলোচনাটা দেখার পরে আপনার আরো বেশি রিচ হচ্ছে চিন্তাগুলো, ভাবনাগুলো, সেটাও কিন্তু হতে পারে। অথবা আপনি আপনার জানাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেক্ষেত্রেও আমরা খুব লাভবান হব। আচ্ছা, মুনমুন ম্যাডাম বলছেন বিআই 10 বিষয়ের একত্র করে শ্রেণীর শিক্ষক একটা বিআই করবেন। হ্যাঁ, ঠিক আছে। এক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড হবে না, এক্ষেত্রে সর্বাধিক মানদণ্ড বিবেচ্য হবে। এক্ষেত্রে সর্বোচ্চ মানদণ্ড হবে না, এক্ষেত্রে সর্বাধিক মানদণ্ড। সর্বোচ্চ আর সর্বাধিকের মধ্যে পার্থক্য বুঝলাম না। আমি শুধু আপনাকে বলি, এই যে যেমন ধরেন, হ্যাঁ, আমাদের একটু ক্লিয়ার সবারই হয়তোবা হয়নি। যেমন ধরেন আপনি জমা দিয়েছেন 7.1-এ, একটা শুধু খেয়াল করেন, 7.1-এর ক্ষেত্রে এ নামের টিচারটি জমা দিয়েছেন হচ্ছে চতুর্ভুজ। একইভাবে বি নামের যে শিক্ষক মহোদয় রয়েছেন তিনি দিয়েছেন বৃত্ত। একইভাবে সি নামের একজন শিক্ষক তিনি হয়তো জমা দিয়েছেন ত্রিভুজ। এই ক্ষেত্রে আমাদের ফাইনালি যখন একটা ট্রান্সক্রিপ্ট হবে, 10=1 হবে, 10 থেকে একটা হবে, তখন আমাদের ত্রিভুজ হবে উত্তরটি। কারণ 7.1-এর 3টি গড় করলে আমাদের ত্রিভুজ হচ্ছে সর্বোচ্চ মানদণ্ড, আর সবসময় আমাদের সর্বোচ্চ মানদণ্ডটি নিতে হবে। আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকেন একটু ঝটপট জানিয়ে দিবেন, কারণ লাইফটি প্রায় শেষের দিকে। আপনাদের জন্যই, আপনাদের ভালো লাগা ভালোবাসার জন্যই কিন্তু ঘুরে ফিরে আবারও আসা, আর লাইভে আসা কষ্ট হয়। একটা আপনারা হয়তো অনেকেই জানেন যারা টুকটাক এই অনলাইনে কাজ করেন বা কন্টেন্ট নিয়ে কাজ করেন বা ল্যাপটপ পেজে কাজ করেন, এই কাজগুলো কিন্তু একটু কষ্টদায়ক, মানে একটু সময় সাপেক্ষ বিষয়, না হলে কিন্তু হয় না। দেখেন, আপনাদের এই কাজটি করার আগে কিন্তু আমি ওই যে ট্রেনিং ম্যানুয়াল রয়েছে, এইটার যে ট্রেনিং ম্যানুয়াল ডিসেম্বরের দিকে আপলোড করেছিল ওয়েবসাইট থেকে, সেটা ঘেটে বের করেছি, সেটা পড়েছি। পড়ার পরে কিন্তু ওখান থেকে এখানে মূলত একটু আমাকে হেল্পফুল হয়েছে আলোচনাটা করার। সবাই সন্তুষ্ট থাকলে, সবারই যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তারা আমরা লাইভটি এখানেই শেষ করব। একটু কমেন্টে ঝটপট জানিয়ে দিবেন। আর এই ফাঁকে আপনারা যারা আমার সাথে যুক্ত ছিলেন, যারা শোভন অনলাইন ইংরেজি স্কুলের সাথে যুক্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আন্তরিক ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আশা রাখি আমাদের দেখা হবে এবং কথা হবে পরবর্তী আরেকটি লাইভ ক্লাসে।